হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাম্পির রান্নাঘর চ্যানেলে সবাইকে। মেয়ে বলল, মাম্মা আজকে একটু স্পেশাল কিছু বানিও রাত্রিরে। আমি বললাম যে ঠিক আছে। ওকে বললাম মোগলাই খাবি? মেয়ে তো শুনেই একবারে খুব খুশি। আমিও বানাতে বসে গেলাম। দেখুন, প্রথমে একটি বাটিতে কিছুটা পরিমাণে আমি ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন। এরপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি আর কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল। এখানে রিফাইন্ড অয়েলটাকে কিন্তু আমি ময়ম হিসাবেই ব্যবহার করেছি, আর পরিমাণটা কিন্তু এখানে বেশি দিতে হবে, কারণ মোগলাই পরোটাটাকে খাস্তা বানাতে হবে আমাকে। তো এবারে এই তিনটে উপকরণ দিয়ে ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। এখানে ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে কিছুটা পরিমাণে এবারে জল দিতে হবে। অবশ্যই জলটা আপনারা একবারে বেশি করে দেবেন না, অল্প অল্প করে দিয়েই মাখবেন কিন্তু, কারণ এখানে ময়দাটা খুব পাতলাও হবে না, খুব আবার শক্তও হবে না। দেখুন, আস্তে আস্তে এবারে আমি হাতের সাহায্যে ময়দাটাকে মেখে নিচ্ছি। এরমভাবে ময়দাটা মেখে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল, কারণ যাতে না এটা শক্ত হয়ে যায়, ওই জন্য ওপর থেকে কিছুটা তেল ব্রাশ করে এটাকে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। তা আমি এখানে একটা প্লেটের মাধ্যমেই চাপা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখানে আপনারা কিন্তু ভেজা কাপড়ও ব্যবহার করতে পারেন। তো এই ফাঁকে আমি বানিয়ে নিচ্ছি মোগলাই পরোটার স্টাফিংটা। তো স্টাফিংটা বানানোর জন্য আমি কী কী উপকরণ দিচ্ছি দেখুন। প্রথমে আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রিফাইন্ড তেল। রিফাইন্ড তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কুচানো লঙ্কা। আর এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা। তো আমি এখানে কিন্তু পেঁয়াজ বাটাটা একটা আর আরেকটার হাফ, মিন্স 1.5টা আমি এখানে পেঁয়াজকে পিষে রেখেছিলাম। এরপরে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে আদা রসুনের পেস্ট। এখানে আমি এবারে ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আস্তে আস্তে এরকমভাবে নেড়ে নিতে হবে। এরপরে এটাকে নাড়তে হবে বেশ কিছুক্ষণ ধরে, যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি আমি নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি মির্চের পাউডার। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি দিচ্ছি কারণ কালারের জন্য। এবারে পরিমাণ মতো আমি একটুখানি জিরে গুঁড়োও দিয়েছি, ফর একটুখানি টেস্টটা বেটার করতে হবে না, ওই জন্য। ব্যাস, এবারে আস্তে আস্তে করে এরকমভাবে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে পেঁয়াজ আদা রসুনটার মধ্যে, যতক্ষণ না অবধি ভালোভাবে মেশানো হচ্ছে। এবারে আস্তে আস্তে এরকম নাড়ানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি বাজার থেকে কিনে আনা ব্রেড ক্রাম পাউডার। এখানে আপনারা ঘরে তৈরি ব্রেড ক্রামও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, তো আমি সেই ব্রেড ক্রামটাকেই নিয়ে নিচ্ছি এখানে। এবারে ভালোভাবে ব্রেড ক্রাম পাউডারটাকে ওই পেঁয়াজ আদা রসুনের পেস্টটার সঙ্গে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। দেখুন, এরকমভাবে আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে, যাতে ব্রেড ক্রামটা পুরোপুরি পেঁয়াজ আদা রসুন পেস্টটার সঙ্গে মিশে যায়। দেখুন, আমার পুরোপুরি মিশে গিয়ে পুরো হলুদ রং নিয়ে নিয়েছে। আমার স্টাফিংটা প্রায় রেডি। এরপরে এটাকে আমি একটি বোলেতে নামিয়ে নিয়েছি। আর আরেকটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 3খানা ডিম, কিন্তু এখানে আমি 3খানা না, এখানে আমি 4টে ডিমই আমাকে পরে আর একটা ডিম নিতে হয়েছিল। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি, আর সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে চামচের সাহায্যে এখানে ফেটিয়ে নিতে হবে আপনাকে।
দেখুন এরকমভাবে এবারে পুরোপুরি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচিটাকে আমি মিশিয়ে নিচ্ছি ডিম ফাটানোর মধ্যেই। এটা পুরোপুরি ডিমগুলো পুরোপুরি মিশে যাওয়ার পরে আমি ওই ব্রেড ক্রাম্ব যে মশলাটা বা স্টাফিংটা যেটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো মতো করে এটাকে নাড়িয়ে নিতে হবে যাতে পুরোপুরি ওই ব্রেড ক্রাম্বের মশলাটার মধ্যে পুরো এই ডিম ফাটানোটা মিশে যায়। দেখুন এবারে আমার পুরোপুরি কিন্তু স্টাফিংটা রেডি মোগলাই পরোটার জন্য। এবারে আমি 30 মিনিটের জন্য যে ময়দা মাখাটা আমি রেখে দিয়েছিলাম রেস্টে, সেইটাকে এবারে নিয়ে নেব। এখানে আমার স্টাফিংটা পুরোপুরি রেডি মাখানো। এবারে আমি এটাকে সাইডে রেখে দিয়ে আমি ময়দাটাকে নিয়ে নিচ্ছি লেচি কাটার জন্য। দেখুন আমি ময়দাটাকে নিয়ে নিয়েছি, নিয়ে আবারও হাতের সাহায্যে একটুখানি ডলে নিচ্ছি। এরমভাবে ডলে নিয়ে এবারে আমি লেচি কেটে নিচ্ছি। আমি এখানে লেচি কেটে নিয়েছি। এবারে আস্তে আস্তে তেল মাখিয়ে ভালোভাবে বেলে নিতে হবে। এখানে ময়দার লেচিগুলো যেহেতু বড়, তো আমাকে মোগলাই পরোটার জন্য কিন্তু সেটাকেও বড় বড় করে বেলতে হবে। এই ফাঁকে আমি তেলটা গরম করতে দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে। এবারে আমি ভালো করে ময়দাটাকে বেলে নিয়েছি, ময়দার যে লেচিটা নিয়েছিলাম দিয়ে এবারে স্টাফিংয়ের যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাকে এরমভাবে মাঝখানে চামচের মাধ্যমে দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে কিন্তু হাতের মাধ্যমেও প্রেস করে দিতে পারেন। আমি এখানেতে চামচে করেই দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আস্তে আস্তে চারদিকটাকে মুড়ে দিতে হবে। দেখুন আস্তে আস্তে এরকমভাবে আমি মুড়ে নিচ্ছি চারদিকটাকে। আস্তে আস্তে আমি চারটে দিককে লক করে দিচ্ছি যাতে না ভিতরে স্টাফিংটা আমার বেরিয়ে আসে। এবারে এটা তো রেডি পুরোপুরি, এবারে তেলে ছাড়ার অপেক্ষা। দেখুন আমার ওইদিকে তেলটাও গরম হয়ে গেছে আর আমি এই ছেড়ে দিলাম। এবারে একটা পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে অপর দিকটাকে উল্টে ভেজে নিতে হবে। হ্যাঁ, এই ফাঁকে বলে দিই, আপনারা কিন্তু আমার এই রান্নার রেসিপিগুলো নতুন নতুন পেতে গেলে কিন্তু লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আপনারা কিন্তু সেটা একদমই করছেন না। তো এতে আমার কিন্তু নতুন রেসিপি দেওয়ার জন্য আমার মন একবারে সায় দিচ্ছে না। তো প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার পাশে থাকুন আর নোটিফিকেশান পেতে পাশের বেল আইকনটিকেও টিপে রাখুন। দেখুন আমার একটা মোগলাই পরোটা রেডি। এবারে আস্তে আস্তে আমি বাদবাকি লেচিগুলোকেও বেলে নিয়ে মোগলাই পরোটা বানাতে রেডি করে নেব। ব্যাস এবারে আমার রাতের ডিনারের জন্য পুরোপুরি রেডি মোগলাই পরোটা। ছেলে মেয়ে স্বামী সবাই তো হচ্ছে পেয়ে একবারে খুব খুশি। আপনাদেরও কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। টাটা।